বাগানের এই পাশটাতে চলে এসেছি পুঁই শাকের বিচি তুলতে। গরম তো চলে আসছে, বিচিগুলো সব পেকে যাচ্ছে, খাওয়াই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে এগুলো একটু পারি। গাছ থেকে টাটকা পুঁই শাকের বিচিগুলো সংগ্রহ করে এগুলো আজকে আমরা রান্না করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পুঁই শাকে অসংখ্য বিচি হয়েছে আর এগুলো পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে গাছে। তো আজকে একবারে সবগুলো ঝেড়ে পারবো, একটাও বাদ দিব না। বীজগুলো সংগ্রহ করা আমার শেষ। এখন এগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। শক্ত যে ডাঁটগুলো আছে বা ডালগুলো আছে সেগুলো ফেলে দিব। আর শক্ত ডালগুলো থাকলে খেতে একদমই ভালো লাগে না, খিলখিল লাগে, দাঁতের মধ্যে মনে হয় খিলের মতো আটকে আটকে যায়। তো এই জন্য আম্মু আমাকে বাছতে বললো। ভালো করে এখন এগুলো বেছে কেটে ধুয়ে আম্মুকে দিই। আম্মু বাগানের ওই পাশে আমাদের চুলায় গিয়ে রান্না করবে। বেলা 11টা থেকে ভীষণ প্যারা যায় আম্মুর আর আমার আম্মুকে হেল্প করতে হয় আর আম্মুর তো পুরো বাড়ির কাজ করতে হয়। পাবদা মাছের ভুনা করা হয়েছে, এখন চুলায় বোয়াল মাছ কষানো হচ্ছে। বোয়াল মাছ দিয়ে আজকে আমরা পুঁই শাকের বিচিটা রান্না করব। আরো একটা আইটেম আছে হাঁসের ডিমের ঝোল। তো মাছটা খুব সুন্দর করে আম্মু কষালো, কষানোর মধ্যে এই বীজগুলো ঢেলে দেওয়া হলো। পাকা পাকা একটু বীজ থাকলে খেতে ভালো লাগে, কারণ একটু টকটক লাগে, খুব সুস্বাদু। মানে এটা যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ সুস্বাদু লাগে। এক থাল ভাত এটা দিয়ে খেতে পারবেন, মাংস হলেও সেরকম তৃপ্তি সহকারে খেতে পারবেন না এই পুঁই ফলের বিচি দিয়ে যতটা খেতে পারবেন। খুব কৌতূহল হচ্ছিল আমার লাগানো আলু গাছটার নিচে কি সত্যি আলু ধরেছে কিনা। তো একটা গাছ তুলতে দেখি অসংখ্য আলু বের হয়ে আসছিল, ছোট ছোট আলু। আমার আর কিছুদিন পরে এই গাছগুলো উপড়ানো উচিত ছিল, তো আমি জাস্ট একটা গাছে উপড়িয়েছি, সেখান থেকে অনেকগুলো আলু বের হচ্ছিল। এক কথায় আমার বাম্পার ফলন হয়েছে আলুর। ছোট ছোট অসংখ্য আলু ধরেছে গাছের নিচে। আলু নাকি গাছের মধ্যে 3 মাস থাকে, তো আমার তো 3 মাসের মনে হয় বেশি হয়ে গেছে, বাট আলুগুলোর সাইজ অনেক ছোট। একটু আগেও যদি এগুলো তুলতাম তাহলে চচ্চড়ি করে খাওয়া হতো ছোট ছোট আলু। আমার তো অনেক খুশি লাগছে যে আমার নিজের হাতে লাগানো গাছে আলু ধরেছে এতগুলো আলু। আরো বড় টবে যদি আলু লাগিয়ে রাখতাম তাহলে মনে হয় আরো ধরতো আলু। তো ভালো করে এগুলোতে পানি দিতে হবে। আমার গাছের গোড়াগুলো একদম শুকনা ছিল। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে আর আজকে আমাদের খাওয়ার আইটেমে আছে পাবদা মাছের ভুনা, বোয়াল মাছ দিয়ে পুঁই শাকের বিচি আর আছে হাঁসের ডিমের ঝোল। আম্মু সবগুলো তরকারি এক এক করে আমার প্লেটে দিয়ে দিচ্ছিল, কারণ আম্মু না তুলে দিলে আসলে আমার খেতে ভালো লাগে না। একটা আইটেমের তরকারি রান্না করতে চাইলেও হয় না দুপুরে, কারণ একটা শাকের আইটেম থাকে, একটা মাছের, একটা ডিম মাঝে মাঝে থাকে। ছোট ভাইয়ের জন্য এক্সট্রা রান্না করতে গেলে আম্মুকে আবার ওই 3-4 পদেরই রান্না করতে হয়। আজকে প্রতিটা রান্নায় খুবই সুস্বাদু হয়েছিল, কিন্তু বিশেষ করে পুঁই শাকের এই বিচির তরকারিটা অনেক ভালো হয়েছিল। মাশাআল্লাহ, এত সুস্বাদু কি আর বলবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা এর আগে খাননি। আর পাবদা মাছের ভুনাটা তো অস্থির। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।